জেলা কংগ্রেস ভবনে প্রথমে আগুন, এরপর ভাঙচুরের ঘটনার খবর পেয়ে আসেন ধর্মনগরের বিধায়ক বীরজিৎ সিনহা ও জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। ধর্মনগর জেলা কংগ্রেস অফিস পরিদর্শন করে তারা উত্তর জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। কংগ্রেস ভবনে আক্রমণ ও আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের আর্জি জানান। বীরজিৎ সিনহা বলেন, যদি প্রশাসন দুষ্কৃতীদের ধরতে ব্যর্থ হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই কংগ্রেস নেতৃত্ব একসাথে বসে আগামী আন্দোলনের পথে হাঁটবে। ত্রিপুরা ওনার সঙ্গে আমরা এই পরপর 3 দিনের যে ঘটনাগুলো ডিটেলস আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আসামিদের অ্যারেস্ট করার জন্য। যে পুলিশ অফিসারটা কংগ্রেস ভবনের সামনে সিআরপি নিয়ে মোতায়েন ছিল, এই অফিসারে একটা কনস্টেবল মহিলা পাঠিয়ে কংগ্রেস অফিসের আমরা নেতাদের বলছে আপনারা সরিয়ে যান। ওই অফিসারের বিরুদ্ধে তদন্তের জন্য বলা হয়েছে। উনি কথা দিয়েছেন তদন্ত করে অ্যাকশন নেবে। এবং সিপিএমের যে পিসফুলি একটা আন্দোলনের উপরে প্রকাশ্য যে হামলা করেছে, পুলিশ প্রতিরোধ করলো না কেন, এটা আমরা বলেছি। এটা তো পুলিশ অফিসারকে অ্যাকশন নিতে হবে। আমরা বলেছি 4-5 দিনের মধ্যে সে আসামিদের গুন্ডাদের আইনের ব্যবস্থা নিতে হবে, নাহলে কংগ্রেস আমরা এখানে অহিংস আইন অমান্য করব। আমরা ডিক্লেয়ার দিয়েছি। উনি বলছেন যে আমরা বিহিত ব্যবস্থা করছি। এবং আজকে ওনার চেম্বারে থাকাকালীনই অতীব উচ্ছৃঙ্খল 8-10টা ছেলে এখানে চিল্লাচিল্লি করছে। উনি নিজেও দেখছেন ওনার সিসিটিভিতে আমরা সামনে, এবং উনি পুলিশকেও ইনস্ট্রাকশন দিয়েছে তাদেরকে থানাতে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, কি অ্যাকশন নেই দেখি। এই আপনাদের সামনেই তো এটা ঘটছে। পুলিশের জেলা অফিসে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিসের নিরাপত্তা নাই, অফিসের ভিতরে ঢুকিয়াই হামলা করতে চায়। এই জেলার মানুষের নিরাপত্তা কতটুকু আছে এটা ধর্মনগরের সাধারণ মানুষ কিন্তু জানে। এবং এই সংস্কৃতি কিন্তু চলতে দেওয়া যায় না, বন্ধ হওয়া দরকার।